আজ বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে বাটা মাছের ঝাল রান্না করব। মাছগুলো কেটেই নিয়ে এসেছে, তো আরেকটু আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর দেখুন মাছগুলো কিন্তু সাদা চকচক করছে একদম। তো এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ দিয়েছি, এক পিঠ ভেজে নিয়ে উল্টিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ধনেপাতা কুচি, আর তার সঙ্গে আদা রসুন বাটা আছে, আর শিলে কালো সর্ষে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। যেহেতু অল্প মাছ রান্না করছি তাই আর তেল দেব না, এই তেলেই রান্না করে নেব। কালো জিরে ফোড়ন দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি আদা রসুন বাটা, হালকা ভেজে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দেব। লবণ, হলুদ, জিরে আর মরিচ একসঙ্গে গুঁড়ো করা ভেজে। তারপরে দিলাম সর্ষে বাটা, আর সর্ষে বাটাটা একটু এরকম ছেঁকে নিলাম। দেখুন কত খোসা বার হয়েছে। তো এবার মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে আবারও পানি দিলাম। তো ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা একদম গলে গেছে। তো এবার দিচ্ছি ভেজে রাখা মাছ, আর তার উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই মাছের ঝাল রান্না হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর মাছের ঝাল রান্না হয়ে গেছে। তো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।